আজকে কক্সবাজার থেকে আসছো তুমি? কবে আসছো? কবে? একটু জোরে বলো, একটু জোরে জোরে বলো, একটু জোরে বলো। কবে আসছো? কবে আসছো কক্সবাজার থেকে? বলবো না? তুমি কি রোহিঙ্গা ক্যাম্পে থাকো? কোথায় থাকো? কোথায় থাকো? হ্যাঁ, গুচ্ছগ্রাম। এটা কোথায়? গুচ্ছগ্রামটা কোথায়? চিটাগাং, চিটাগাং গুচ্ছগ্রামে। চিটাগাং গুচ্ছগ্রামে। কোন এলাকায় এটা পড়ছে? এখানে তোমাকে নিয়ে আসছে কে? হ্যাঁ, তুমি গম্মিকা করে একখান করে করো না, গম্মিকা করি কো এবার তো নবুঝির দর কথা। তোমাকে এখানে নিয়ে আসছে কে? একজনে গাড়িতে উঠাই দিছে, বলছে এখানে নামবা, এখানে তোমাকে পাসপোর্ট করাই দিবে, এটা বলছে। এই কাগজগুলো বানাই দিছে কে তোমার? এই যে জন্ম নিবন্ধন এগুলো কে বানাই দিছে? এই কাগজগুলো কে বানাই দিছে? হ্যাঁ, এই লোকরে কি তুমি টাকা দিছো? যে তোমার বাবা, এই যে যারে বাবা বানাইছো টাকা দিছো? তাহলে এই কাগজ তোমার কে বানাই দিছে? এই জন্ম নিবন্ধন বানাই দিছে কে? তা তুমি কি জানো? তোমার এই টাকা দিছো কার কাছে? টাকা দেও নাই, তোমার এমনি এমনি পাসপোর্ট বানাই দিবে? তোমার চট্টগ্রাম থেকে এখানে আইনা পাসপোর্ট বানাই দিবে টাকা ছাড়া? হ্যাঁ, তোমাকে টাকা ছাড়া পাসপোর্ট বানাই দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। এরে ওই যে মানে পুলিশে দিয়ে রিমান্ডে না নিলে সত্য স্বীকার বলবে না, বলবে না মনির ভাই। তোমার কি পুলিশে দিয়ে দিব? এখন দিয়ে দিব? তাহলে সত্য বলো, একদম স্পষ্ট ভাষায় বলো, সত্য বলো। যা যা কথা সবই বলো, ইনশাআল্লাহ। তুমি যদি তোমার নাম কি? তোমার সঠিক নাম কি? হ্যাঁ, সুফিয়া আক্তার। সুফিয়া, সোফিয়া আক্তার, এটা আসল নাম তোমার? বাবার নাম কি? এইটা না, আসল বাবার নাম কি? আসল বাবার নাম কি? এ কিছু স্বীকার করবে না, এর রিমান্ডে নিয়ে এরপরে স্বীকার করাইতে হবে। তোমরা চাইতেছি আমরা সারাই দেওয়ার জন্য। তুমি যদি সত্য কথা বলো তাহলে বললে আমরা অনুরোধ করিয়া তোমরা সারাই দিব। যদি সত্য না বলো তোমাদের সারানো হবে না, পুলিশে দেওয়া হবে। কি করবো বলো? পরে তো জেল খাটবো অনেক দিন। তুমি যে জেল খাটতে চাও না সত্য কথা বলবা? বলো তো কোনটা করবা বলো? তোমাদেরকে তো তোমাকে কেউ বকা দিছে? বকা না দিয়ে তুমি সত্য কথা বলতে সমস্যা কোথায়? যারা অপরাধ করছে, তুমি তো অপরাধ করো নাই, যারা অপরাধ করছে তাদের কি সাজা হবে, তোমার তো সাজা হবে না। তুমি সত্যি কথা বলো। তুমি তাদের নাম বললে তোমাকে ছেড়ে দিবে। তোমাকে পাসপোর্ট দেওয়া হবে, পাসপোর্ট আমরা বললে তোমার পাসপোর্টের ব্যবস্থা করবো, কিন্তু যারা তোমাদেরকে সহযোগিতা করছে তার নাম বলো। হ্যাঁ, জানো না তো? তোমার এখন পর্যন্ত আইনে বসেছে কেটা? একজনের ওই লোকটার নাম্বার কোথায়? নাম্বার আছে? এই সাথে তুমি চট্টগ্রাম থেকে কিভাবে যোগাযোগ করছো? হ্যাঁ, উনি কেটা? উনি যে উনি ওনার সাথে তোমার নাম্বার কোথায়? নাম্বার ওনার নাম্বারটা কোথায় যে তোমার সাথে যোগাযোগ করাই দিছে? হ্যাঁ, বুঝতো নাই তো ইয়ান আয়সা যোগাযোগ করছো কিভাবে? যে ওনার সাথে সাক্ষাৎ করছো কিভাবে? ওনার লগে ওনারা তুমি খুঁজে পাইছো কিভাবে? কিভাবে খুঁজে পাইছো বলো? বলবা না? তুমি যদি না বলো তাহলে আমরা তোমরা সহযোগিতা করতে পারবো না, তোমাদেরকে পুলিশে দেওয়া হবে। তোমরা যদি সহযোগিতা করো তো তোমাদেরকে আমরা সহযোগিতা করবো, তোমার পাসপোর্টও দেওয়া হবে। হ্যাঁ, তোমার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করবো। তুমি সত্যটা বলে নাও, তুমি কার মাধ্যমে আসছো? এদিকে এদিকে থাকো না। পাসপোর্ট কেন? সৌদি আরব যাওয়ার জন্য না অন্য দেশে? বলবা না? তোমাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি আগে বলো তোমাকে যে আনছে ওর নাম্বারটা তোমার কাছে আছে? তো তুমি ওনার সাক্ষাৎ পাইছো কিভাবে? কক্সবাজার থেকে আইসা এক এলাকা থেকে তো খুঁজে মানুষ পাওয়া যায় না, তুমি কক্সবাজার আইসা কিভাবে খুঁজে পাইছো? বলো বলো। তুমি তো ছোট মানুষ, তোমার ছেড়ে দেওয়া হবে, সমস্যা নাই। তুমি বলো, সত্যটা বলো, কিভাবে সাক্ষাৎ হয়েছে ওর সাথে?
এই সাহেব হোসেনের সাইন তো হ্যালো? এই সাইন তো একটা- কি বলবো না? বোঝা যাচ্ছে যে সাইন আচ্ছা যাক মনির ভাই সে তো কিছু বলবে না, আপনার বিকল্প ব্যবস্থা নেন।